হাই গাইস, আজকে আপনাদের এসটিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিং উইথড্রলের আরেকটি নতুন আপডেট এসেছে, যেটা আপনাদের প্রত্যেকে শোনা দরকার। কারণ এটা আপনাদের কাছে খুশির খবর হতে পারে। কারণ আপনারা হয়তো বিগত কয়েকদিন আগে শুনেছিলেন এমডির মুখে, যে এমডি বলেছিল তাদের প্রফিট শেয়ারিংয়ের টোটাল উইথড্রলটি ক্রিপ্টোর মাধ্যমে করতে হবে। কিন্তু আপনারা হয়তো জানেন, যারা আইনারে উইথড্রল করার জন্য অলরেডি রিকোয়েস্টে পাঠিয়ে দিয়েছে, তাহলে তাদের কি হবে? এই বিষয়টি নিয়ে অনেকের কাছে কনফিউশন। কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে যে দাদা, বড় বড় অ্যামাউন্টগুলো আমরা নাকি শুনলাম ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল হবে না, আমাদের ক্রিপ্টোর মাধ্যমে উইথড্রল করতে হবে। এই বিষয়টি অনেকের কাছে কনফিউজ। অ্যাকচুয়ালি বড় অ্যামাউন্ট কোনটা, যেটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে হবে না, আপনাদের ক্রিপ্টোর মাধ্যমে উইথড্রল করতে হবে? অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে দাদা, আমার টোটাল 32,000 টাকা রয়েছে উইথড্রলের অ্যামাউন্ট, তাহলে কি আমার ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল হবে না? যাদের 30,000 টাকার মধ্যে অ্যামাউন্ট অলরেডি রয়েছে, তাদের ব্যাংকের উইথড্রলের কোনো প্রবলেম হবে না, এটা পুরো কনফার্ম। কারণ আপনারা হয়তো জানুয়ারি মাসে দেখেছেন, জানুয়ারি মাসে অনেকের পেমেন্ট ক্লিয়ার হয়নি ফেব্রুয়ারি মাসে, তাই হয়তো আপনারা একটুখানি ফলো করেছেন, যেখানে উইথড্রলের অ্যামাউন্ট প্রায় 40,000-এর ওপরে, এবং 40,000 থেকে স্টার্টিং যেই প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলের অ্যামাউন্টগুলো রয়েছে, দেখবেন বিশেষ করে সেই অ্যামাউন্টগুলো ফেব্রুয়ারি মাসে কারো ক্লিয়ার হয়নি, এবং অনেকের ক্লিয়ার হয়েছে খুবই প্রেসার ক্রিয়েট করার পর, যারা মার্চ মাসে পেয়েছে এই বড় বড় অ্যামাউন্টগুলো ব্যাংকের অ্যাকাউন্টে। কিন্তু দেখবেন যাদের ছোট অ্যামাউন্ট, মানে 10 থেকে 20, 30 এইভাবে নিজেদের মধ্যে মেনটেন রয়েছে, তাদের কিন্তু দেখবেন 32,000-এর অ্যামাউন্ট, 35,000-এর অ্যামাউন্ট, 20,000-এর অ্যামাউন্ট, 10,000-এর অ্যামাউন্ট দেখবেন অলরেডি তাদের ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু যাদের এর ওপরে রয়েছে, তাদেরই জাস্ট আসতে লেট করেছিল, এবং অনেকের ব্যালেন্স এখনও পর্যন্ত আসেনি। এটাই হলো মেন জিনিস। তাই কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করছে, দাদা ছোট অ্যামাউন্ট কোনগুলো? আপনাদের 30,000-এর মধ্যে যেই অ্যামাউন্টগুলো রয়েছে, 35,000-এর মধ্যে সেই সব অ্যামাউন্টগুলো ছোট, সেইগুলো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো আমার আগের ভিডিওটি দেখেছেন, যেখানে দুটো ভিডিওতে বলেছিলাম যে আপনারা ক্রিপ্টো অ্যাড্রেসগুলি অ্যাড করে নেবেন। অ্যাকচুয়ালি ক্রিপ্টো অ্যাড্রেসগুলি অ্যাড করার কারণটা কি? কারণ যদি আপনাদের মনে হয় এসটিএফএক্স গ্লোবাল হঠাৎ কোনো নিয়ম চেঞ্জ করেছে তাদের উইথড্রলের সম্পর্কে, তাহলে আপনাদের দুটো অপশান থাকবে। একটি হলো আইনারে উইথড্রল, আরেকটি হলো ক্রিপ্টো উইথড্রল। আপনারা ওখানে জাস্ট ক্রিপ্টো অ্যাড্রেসটা দিয়ে রেখে দিলেন। এরপরে কি হবে, যদি আপনাদের মনে হয় আপনি ক্রিপ্টোতে নিতে চান, তাহলে আপনারা সানক্রিপ্টোকে ইউজ করবেন, কারণ এটা ইন্ডিয়ান অ্যাপস। এতে আপনারা যে কোনো বড় ধরনের অ্যামাউন্ট উইথড্রল করুন না কেন, এতে আপনাদের কোনো প্রবলেম হবে না। প্লাস 24 আওয়ার্স আপনারা কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন, যেটা ইন্ডিয়ান এবং হিন্দি ভার্সন কাস্টমার সাপোর্ট, যেখান থেকে ইজিলি আপনারা আপনাদের উইথড্রলের যে কোনো প্রবলেম কয়েক সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করতে পারবেন। কিন্তু আদার্স যে এক্সচেঞ্জ রয়েছে, যদি আপনাদের কাছে বাইন্যান্স থাকে, কারণ বাইন্যান্স আপনারা অলরেডি জানেন ইন্ডিয়ার মধ্যে বাইন্যান্স অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। এরপরে রয়েছে মুদ্রেক্স। এই মুদ্রেক্সটাকে নিয়ে কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে যে দাদা, এই মুদ্রেক্সে কি ক্রিপ্টো উইথড্রল করা সম্ভব এবং যাবে কি যাবে না, এর সম্পর্কে বলুন। আপনারা হয়তো শুনে নিয়েছেন মুদ্রেক্স বিগত 2 মাস ধরে খুব একটি ভালো প্ল্যাটফর্ম ছিল, কিন্তু এপ্রিলের স্টার্টিং থেকে মে মাসের মধ্যে আপনারা দেখবেন এই মুদ্রেক্সের মধ্যে কিছু উইথড্রলের প্রবলেম চলছে। প্রথমে এদের ইউপিআইয়ের মাধ্যমে, মানে ফোনপে থেকে আপনারা ডাইরেক্ট ডিপোজিট করতে পারতেন, সেখানে কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই মুহূর্তে আপনারা ডিপোজিটের অপশানে যাবেন, সেখানে কিন্তু কেবলমাত্র একটি অপশান রেখেছে, বাকি সব সরিয়ে দিয়েছে। যদি আপনাদের মনে হয় আপনি মুদ্রেক্সের মধ্যে ক্রিপ্টো অ্যাড্রেসটাকে দিয়ে এসটিএফএক্সের প্রফিট শেয়ারিং উইথড্রল করবেন, তাহলে দেখতে পাবেন এই মুহূর্তে বেশিরভাগই যারা এসটিএফএক্স গ্লোবালে রয়েছে, তাদের কাছে ক্রিপ্টোতে উইথড্রল করার জন্য তারা টোটাল 2টি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে। কেউ নিয়েছে বাইন্যান্স, কেউ নিয়েছে সানক্রিপ্টো। কিন্তু সানক্রিপ্টো, বাইন্যান্স ছাড়া আদার্স এক্সচেঞ্জ আপনারা কোনটা নেবেন? এখানে সুইচ কিউবের হতে পারে, ট্রাস্ট ওয়ালেট হতে পারে। কিন্তু আপনারা যদি মনে করেন যে মুদ্রেক্স নেবেন, এরপরে ওর মাধ্যমে বড় রকমের অ্যামাউন্ট আপনারা উইথড্রল করবেন, যদি কোনো প্রবলেম হয়, আপনাকে কিন্তু ওই প্রবলেমটি একাকে ফেস করতে হবে। কারণ মুদ্রেক্সকে আপনারা যদি ব্যবহার করছেন এবং সেটার মাধ্যমে যদি আপনার বড় ধরনের অ্যামাউন্টকে যদি আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, সেখানে প্রবলেম কেবলমাত্র আপনারই একার হবে। কারণ আপনি জাস্ট একটু খোঁজ করে দেখবেন যে আপনার লিডারের মধ্যে হোক কিংবা আপনার টিমের মধ্যে হোক, মুদ্রেক্স অ্যাপসকে কিন্তু বেশি কেউ ব্যবহার করে না। আগে করতো, এখন এই মুহূর্তে বেশি কেউ ব্যবহার করে না, বিশেষ করে বড় রকমের অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করার জন্য, ক্রিপ্টোতে উইথড্রল করার জন্য। তাই দেখবেন আপনারা সানক্রিপ্টো অ্যাপসটাকে বেশি ব্যবহার করে ইন্ডিয়ার মধ্যে, কারণ এটি ইন্ডিয়ান অ্যাপস। প্লাস যদি কোনো বড় রকমের অ্যামাউন্ট আপনাদের ফেঁসে যায়,
কয়েক সেকেন্ডের মাধ্যমে সলভ করতে পারে। কিন্তু যদি মুদ্রেক্সের মধ্যে ফেসে যায় তাহলে কিন্তু আপনি কেবলমাত্র টেক্সট মেসেজ করতে পারবেন এবং এর সম্পর্কে অনেক এই মুহূর্তে প্রবলেম শুরু হয়েছে যেটা মুদ্রেক্স অ্যাপসটা রয়েছে। তাই মুদ্রেক্স অ্যাপসের সম্পর্কে অলরেডি বলে দিলাম। আশা করি মুদ্রেক্স নিয়ে যদি আপনাদের কোনো কনফিউজ থাকে তাহলে আপনি নিজে উইথড্রল করবেন, সেই প্রবলেমটা নিজে ঠিক করবেন। কারণ মুদ্রেক্স অ্যাপসটাকে বেশি কেউ ব্যবহার করে না, বেশি ইউজ করে সানক্রিপ্টো এবং বাইন্যান্সের যেহেতু প্রবলেম রয়েছে তাই আপনারা সানক্রিপ্টো অ্যাপসটাকে চুজ করবেন। কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা পেয়ে যাবেন, লিঙ্কটার থ্রুতে আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। এরপরে বলবো অ্যাকচুয়ালি HTFX কোবালের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলের ডেটটা কবে থেকে এরা ফিক্স করেছে। আপনারা জানেন জুন মাসের ফার্স্ট উইকেই এই ভোটের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এই ভোটের রেজাল্ট অ্যানাউন্সমেন্টটা ক্লিয়ার হয়ে গেলেই আপনাদের কিন্তু প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ছাড়ার জন্য স্টার্টিং করবে। এরপরে একটি HTFX কোবালের সুখবর রয়েছে যেটা হয়তো আপনারা অনেকে শুনে নিয়েছেন। কারণ HTFX কোবালের যে এমডি রয়েছে সে হয়তো আপনাদের মিটিংয়ে অনেকবারই বলেছে যে HTFX কোবালের মধ্যে টোটাল 4টি বড় বড় অ্যাকাউন্টের মধ্যে 3টি অ্যাকাউন্টকে প্রায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল প্রায় 2 মাসের মতো। তাই HTFX কোবাল আপনাদের পেমেন্ট দিতে পারেনি। এই সম্পর্কে হয়তো আপনারা কিছুটা শুনেছিলেন, কিন্তু সুখবর এটাই হলো ওই 3টি অ্যাকাউন্টের মধ্যে টোটাল 2টি অ্যাকাউন্টকে HTFX কোবালের ওপেন করে দিয়েছে ব্যাঙ্ক থেকে। তাই এই মুহূর্তে পেমেন্টের কোনো আপনাদের প্রবলেম হবে না। যেই নিউজটি আপনারা হয়তো শুনে নিয়েছেন কারো মুখ থেকে, তাই জুন মাসের সেকেন্ড উইক থেকে প্রত্যেকের পেমেন্ট দেওয়া স্টার্ট হয়ে যাবে। এই নিউজটি হয়তো আপনারা শুনে নিয়েছেন যেটা প্রায় 12 তারিখ থেকে স্টার্ট হওয়ার জন্য সেটিং চলছে। হাই গাইস, আপনাদের এই নিউজটি কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।